চাঞ্চল্যকর দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি দেব হত্যাকাণ্ডের ঘটনা কি কৌশলে চাপা দিতে চাইছে পুলিশ, নাকি অন্ধকারে হাতড়াচ্ছে, এমনটাই প্রশ্ন জনমনে। উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক খুন হওয়ার পরেই এয়ারপোর্ট থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মৃতের স্ত্রী। কি বলেছিলেন তিনি, শুনুন একবার। যে যে বাচ্চার নাম করে তারা শাস্তি রেডি করেন, এতটুকু অনুরোধ। যেমন দ্বিতীয় কোন নারীর সিন্ধুর নাম হচ্ছে আর এমন টিকে রেডি করেন, যেমন পুলিশও টাকা না খায় এমন তারা করেন। পুলিশও মোটা টাকা খা, মোটা রাজু বর্মন থেকে। পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রদ্যুৎ চৌধুরী নামে এক বয়স্ক ব্যক্তিকে ধরে নিয়ে আসে। কে সেই প্রদ্যুৎ চৌধুরী? তিনি উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি ছিলেন। মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানার পুলিশ প্রদ্যুৎকে গ্রেপ্তার করে। প্রদ্যুৎ চৌধুরীর সাথে খুনের ঘটনার কতটা সম্পর্ক তা নিয়ে সন্দিহান এলাকার মানুষ। তাহলে কি মূল অভিযুক্তদের পার পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? মৃতের স্ত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা কোথায়? তাদের কেন গ্রেপ্তার করছে না পুলিশ? মৃতের স্ত্রী কাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, আসুন শুনে নিন। নরসিংগড়ের বিমান দাস গাড়ি ফাটাইছে, ফাটাই সেটা হেরে লয়ে গেছে, এতটুকু আমি জানি। কোন ক্লাবে? ভারতরত্ন সংঘ। ক্লাবের সেক্রেটারি হইছে আমার হাজবেন্ড। এই নতুন হইলো এই লিগা হে এই রেশে সিবিডব্লিউ নিয়ে আমার স্বামী হাজবেন্ড দখল করে। তার লিগা রাজু বর্মন, বিমান দাস, এই পাঁচজন লোক সবাই মিলে আমার হাজবেন্ড যুক্তি করে মারছে, লুট নিয়ে মারছে। হ্যাঁ, তবে থেকে আমার হাজবেন্ড ক্লাবের মেইন সেক্রেটারি হইছে। এখন মানে পূজাটা করব, মানে এর প্র্যাকটিস নষ্ট হইব, এ যদি মানে ইয়ে করে তার লিগা, বুঝছেন? সন্তোষ দাসের রাজু বর্মন মারছে, মাইরে যেটা আমার স্বামীর নাম দিছে। সন্তোষ দাসের রাজু বর্মনকে মারছে, যত মারার আছে সব রাজু বর্মন আছে, বিমান দাস আছে, সবকিছু আছে। পুলিশ সূত্রের দাবি, খুনের মামলায় মুখ্য অভিযুক্ত রাজু বর্মন গ্রুপের সদস্য প্রদ্যুৎ চৌধুরী। যদিও পুলিশের এই দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একাংশের অভিযোগ, পুলিশ তদন্তের শুরুতেই আই ওয়াশ করার খেলা শুরু করে দিয়েছে। পরিকল্পিতভাবে মুখ্য অভিযুক্তদের পার পাইয়ে দিতে প্রাক্তন সভাপতিকে গ্রেপ্তার করে জনরোষ প্রশমিত করতে চাইছে। অভিযোগ, খুনিদের সঙ্গে মিলে পুলিশ তদন্তের মোড় ঘুরিয়ে দিতে চাইছে। পুলিশ প্রদ্যুৎ চৌধুরীকে গ্রেপ্তার করলেও মুখ্য অভিযুক্ত রাজু বর্মন কিংবা অন্যদের গ্রেপ্তার করছে না। পুলিশ এই খুনের ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারেও ব্যর্থ হয়েছে। পুলিশের এই ব্যর্থতা নিয়ে চাপা ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাব সদস্য এবং স্থানীয় নাগরিক মহলে। অন্যদিকে এই খুনের ঘটনায় পূর্ব পরিকল্পিতভাবে বহির্রাজ্যের পেশাদার সুপারি কিলারদের ব্যবহার করা হয়েছে বলে মনে করছে একাংশ পুলিশ আধিকারিকরা। খুনের সময় পরিকল্পনাকারীরা দুর্গাপ্রসন্ন দেবকে বাড়ি থেকে ডেকে নিয়ে চারপাশ থেকে তার উপর নজর রেখে চলছিল। শালবাগান হাতিপাড়াতে যেতেই সুপারি কিলার মুখ ঢেকে গিয়ে গুলি করে তাকে হত্যা করে। মৃত দুর্গাপ্রসন্ন দেবের গাড়ির চালকের বিবরণ অনুসারে একজন মুখে গামছা বেঁধে গিয়েছিল। গাড়ি দাঁড় করিয়ে প্রথমে গাড়ির সামনে গিয়ে দুর্গাপ্রসন্ন দেবকে ইশারায় ডেকে নেয়। দুর্গাপ্রসন্ন দেব গাড়ির দরজা খুলে বের হতেই তার উপরে পরপর 3 রাউন্ড গুলি করা হয়। গুলির আওয়াজ শুনে গাড়ির চালক পেছনে না তাকিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে এয়ারপোর্ট থানাতে চলে যায়। অন্যদিকে কিলার দুর্গাপ্রসন্নের মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। কি বলছেন পুলিশ সুপার, শুনুন তাহলে। नहीं, एक इधर सालबागान में अराउंड 8 o'clock जो भारत रत्न क्लब का जो ये सेक्रेटरी है दुर्गा प्रसाद दे अलियास बिकी, उनको वो इधर सालबागान में आए थे। तो एक आदमी आके उसको 3 गोली शॉट मार के चला गया। तो वो जब तक हॉस्पिटल में लेके गए तो वो ऑलरेडी मर चुका था। अभी इन्वेस्टिगेशन चल रहा है, हम अभी रेड्स बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन किया है। अभी भी इन्वेस्टिगेशन चल रहा है। পুলিশের একটি সূত্রের দাবি, এই খুনকাণ্ডে পেশাদার খুনিদের ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বহির্রাজ্য থেকে সুপারি কিলারদের আনা হয়েছিল। কিন্তু সঠিক পথে তদন্ত করে প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে না তো? বিজেপি সরকার লাগে বাইরে জান দিছে, অনেক বিজেপি সরকার বাইরে লাগে কি করব ভগবান জানে। এই সরকারের লাগে বাইরে জান দিছে, তারা কাউন নাই, লোন নাই, এই পার্টির পিছে আজকে বাইরে মাইরে লাইছে গো, মাইরে লাইছে গো। কমপ্লেন আছে গো রাজু বর্মন, আমি জানি গো, আর বাকিটা জানে গো, এর বউ জানে। কারণ হচ্ছে আমার ঘরটা তো দূরে, আমি তো বাইরে লোক এত একটা কথা কই না, বাইরের চলা আমার চলা চলি
এটা কইতাম দেখি পাটির পিছে খালি পাটির পিছে শাল বাগান এই খুনের পেছনে উষাবাজার কেন্দ্রীয় পূর্ত দপ্তরের কোটি কোটি টাকার নিগু বাণিজ্য জড়িত রয়েছে তা রীতিমতো সবাই জানেন। অভিযোগ সেই কোটি কোটি টাকার একটা অংশের লোভে পড়ে এখন পুরো খুন কাণ্ডকে চাপা দিয়ে প্রকৃত খুনিদের বাঁচানোর তৎপরতা কি শুরু হয়েছে? এমনটাই প্রশ্ন জনমনে। ভিজিলাই ত্রিপুরা।